হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য ডিভিজি চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা একটা ফিল্টার কফি নিয়েছি আর এমনি নর্মাল মিল্ক টি নিয়েছি। এটা মাম্মির ফেভারিট। হ্যাঁ, মায়ের ফেভারিট এটা মেদু বড়া। কি ভালো লাগে কে জানে। কেমন লাগছে রে? কিরম খেতে? এসেছিলাম শুধুমাত্র চা আর কফি খাওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখি গরম গরম দোসা পাড্ডু বানানো হচ্ছে। সো আমরা তাই ভাবলাম যে ব্রেকফাস্টটাও সেরে নিই। আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে 1 প্লেট সেট দোসা, 1 প্লেট পাড্ডু অ্যান্ড ভাড়া। এমনি খেয়ে দেখিয়ে গেছি চাটনি ছাড়া। ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছে। ভালো। এখানে আমরা আজকে সেট ধোসা নিয়েছি, যেটা 3খানা থাকে সেট ধোসাতে। আর তার সাথে সাথে আলু অ্যান্ড বাটারের একটা সুন্দর ফিলিং থাকে। খুব ভালো খেতে হয়, সিম্পল খেতে হয় কিন্তু টেস্টি হয়। কি মাছ রে? কি মাছ রে এটা? কি মাছ? দুটোকে একসঙ্গে ঢুকিয়ে দিয়েছে। এগুলো ল্যাটা। চল চল। মুড়ি নিয়েছিস? বড়টাই নে, বড়টাই। এই মনে হয় জাস্ট এলো, বুঝলি তো? ফ্রেশ ফ্রেশ সব চিংড়ি। চিংড়িটা দেখ, লাভলি লাভলি। নিতে পারিস, বড়ই আছে ভালো। ওই দেখ পমফ্রেট আছে, দেখ এদিকে। কাল আমরা বড়গুলো খুঁজছিলাম না, ওখানে এই বড়গুলো আছে। দারুণ লাগছে। ওখানে কি মাছ? দেখ কাতলা, দেখ বড় মাছ দেখে। এটার মাথাটাও বড় লাগবে, ভালো। মাছটা কিরম ভাবে নিয়ে যাচ্ছে। কতগুলো পার্সেল এসছে, দাঁড়া সব আনবক্স করব। বক্সগুলো বেশ বড় আছে। তিনটেই আনিয়েছিলাম তো। আফটার ব্রেকফাস্ট আমরা গেলাম হচ্ছে চিকেন আর ফিশের দোকানে। দেখতেই পেলে কয়েকটা মাছ কিনে রেখেছি, কিছু চিকেন কিনে রাখলাম। আর তারপরে কয়েকটা অ্যামাজনের পার্সেল এসেছিলো, এখান থেকে 3টে বক্স এখানে দেখো আনপ্যাক করেছি। ভীষণ ভালো, আমার এই বক্সগুলো খুব দরকার ছিল অ্যাকচুয়ালি, এই স্টোরেজ বক্সগুলো। আরেকটা পুরো ফ্রিজ পুরো ভরে যাবে। এরপর আমাদের দুজনের একটু ইচ্ছা হয়েছিল যে কুকিং করব। তো ফার্স্টলি এখানে মাটন কিমা আনা হয়েছে, যেখানে মাটন তড়কা বানানো হবে, যেটা দেবদত্ত বানাবে। আর এদিকে আমি টাইগার প্রনস কিনে এনেছিলাম, তো সেটা দিয়ে বাঁধাকপি দিয়ে বানাবো। তো এই দুটো রেসিপি তোমাদের সঙ্গে আজকে চলো শেয়ার করি।
তো ফার্স্টলি তোমরা দেখতেই পেলে যে তরকার জন্য পেঁয়াজ, টমেটো অ্যান্ড গ্রিন চিলি কিছুটা কাটা ছিল। আর এদিকে দেবদত্ত মাটন কিমাটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে কুকারে। আর কুকারে যে সিম্পল জল, একটু হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে 4-5টা সিটি মারলেই ইনাফ, তাহলেই কিমা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে কড়াইতে দেখো সর্ষের তেলের মধ্যে কসুরি মেথি আর একটু গুঁড়ো লঙ্কা আর হলুদ এইগুলো দিয়ে ভালো করে রোস্ট করে নিচ্ছে। তারপরে ওর মধ্যে রসুন কুচি আর একটু জিঞ্জার গার্লিক পেস্টটাও অ্যাড করে দেবে। তার সাথে সাথে অনিয়ন আর টমেটো অ্যান্ড গ্রিন চিলি, এই সব কটা জিনিস, একটু নুন আর একটুখানি মিষ্টি দিয়ে, সুগার দিয়ে ভালো করে ওটাকে মিক্স করবে যাতে এটা লাইট ব্রাউন একটা কালার আসে। অনিয়ন অ্যান্ড টমেটোটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর তারপরে যে কিমা সেদ্ধ করা ছিল কুকারে সেটাকে অ্যাড করে দেবে। তার সাথে সাথে যে কিমার যে স্টকটা ছিল না, মাটনের যে স্টকটা ছিল সেটাও অ্যাড করে দেবে, দিয়ে ভালো করে ওটাকে কষাবে। আর এদিকে একটু বাটি করে আমার জন্য দেবদত্ত মাটন কিমা রেখে দিচ্ছে। মাটন কিমা কষা ভীষণ ভালো লাগে আমার। আর তারপরে যেইটুকু মাটন কিমার কষানোটা ছিল ওটার সাথে তরকা অ্যাড করে দাও। দ্যাটস ইট। তরকাটা আগের দিন থেকে ভেজানো ছিল, যেটা সেদ্ধ করা হয়ে গেছিলো প্রথমের দিকেই কুকারে, তো সেটাকেই অ্যাড করে তারপরে নুন মিষ্টি তোমাদের স্বাদ অনুযায়ী। আর তারপর লাস্টে হচ্ছে একটু ঘি আর কসুরি মেথি দিয়ে মাটন কিমা তরকা ইজ ডান। ওকে, সো চলো সেকেন্ড রান্নাটা দেখানো যাক, যেটা আমি বানাচ্ছি, যেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের কষা, যেটা একটু নতুনত্ব। ফার্স্টলি হচ্ছে চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর সর্ষের তেল মাখিয়ে তোমরা সর্ষের তেলে ওটাকে লাইট ফ্রাই করবে যাতে হালকা একটা গোল্ডেনিশ কালার আসুক। আর বেশি ফ্রাই করলে কিন্তু চিংড়ি মাছ ছিবড়ে হয়ে যায়, বড্ড শক্ত হয়ে যায়। এরপর চিংড়ি মাছ যে ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যেই ওখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন অ্যাড করবে। তার সাথে সাথে একটু গুঁড়ো লঙ্কা আর হলুদ। আমি এখানে আলু অ্যাড করেছি, তোমরা চাইলে আলুটাকে অ্যাভয়েডও করতে পারো। ভালো করে আলুটা ভালো ফ্রাই হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে, তখন সেদ্ধ করা বাঁধাকপিটাকেও অ্যাড করে দেবে। কিছুক্ষণ বাঁধাকপিটাকে ভালো করে মিক্স করার পর টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা অ্যাড করে দেবে, আর স্বাদ মতো নুন অ্যান্ড সুগার। অ্যান্ড লাস্টলি বাঁধাকপিটা ভালো করে কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছ ভাজাটাকে অ্যাড করে দেবে, অ্যান্ড ইট ইজ ডান। ওকে, সো এইসব রান্নাগুলো করতে করতে প্রায় আমাদের বিকাল হয়ে গেছিলো। অ্যান্ড আমরা এখন যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে। এবার তোমাদেরকে আমি এতক্ষণ ধরে কিছুই বলিনি যে এত কিছু রান্না করা অ্যান্ড তারপরে ফিশ কেনা, চিকেন কেনা, এগুলো কেন করছি। এগুলো অ্যাকচুয়ালি করছি হচ্ছে আজকে যাচ্ছি এয়ারপোর্ট থেকে মাম্মি ড্যাডিকে আনতে। তাদের ফ্লাইট হচ্ছে ল্যান্ড হয়েও গেছে, আর আমরা একটু লেট হয়ে গেছি তাদের কাছে পৌঁছাতে। সো তারা ওয়েট করছে আমাদের জন্য এয়ারপোর্টে। সো ইয়েস, আমরা ভীষণভাবে এক্সাইটেড। অ্যাকচুয়ালি আমাদের এই 25 ডিসেম্বর ক্রিসমাস, নিউ ইয়ার আমাদের 4 জনের একসাথে কাটবে। That lane is actually a VIP lane. Oval. Sure. কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, বেশ সুন্দর সুন্দর একটু একটু করে সাজিয়েছে এয়ারপোর্টটাকে। কফি মাগে কালেকশনগুলো ভালো এসছে এখানে। এইটা তোমার চা, এটা
কি নিয়েছিস? আমি ক্যাপুচিনো। আমি জানি। গুড গুড, ভালো করেছিস। আমারটা ক্যাপুচিনো নিয়েছি। অনেকটা চা দিয়েছে। এটাকে সরে যা। এটা পেলাম না। কোনটা রে? চিকেন স্যান্ডউইচ এই যে এটা। ঠিক আছে, নরমালটা পেয়েছিস, ঠিক আছে। সুন্দর সাজিয়েছে দেখো। এমনিও ক্রিসমাসের জন্য সব সাজিয়েছে নাকি? হ্যাঁ, এখানে কেক যে পর পর হ্যাঁ না, ওয়াও। এটা সেই ব্যাঙ্গালোর প্যালেস দেখিয়েছিলাম, মনে আছে? ব্যাঙ্গালোর প্যালেস। হ্যাঁ হ্যাঁ। প্যালেসের আশেপাশে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এই আমাদের ঘরটা এই যে ওই তো এইটা যেটা আলো দেখো।